হ্যালো, হাই, গুড আফটারনুন। কেমন আছো সকলে? অনেক দিন পর আবার একটা রান্না নিয়ে এসেছি। এটা পমফ্রেট মাছ। একটু বড় হলে ভালো হতো, ভালো বড় বড় মাছ এখানে পাওয়া যায়, কিন্তু আমি বেশি দূর যেতে পারিনি। সামনেই যা পেয়েছি নিয়ে এসেছি ফ্রেশ আমার মাছের মাসির থেকে। তো বললো যে দিদি নিয়ে যাও, একদম ফ্রেশ আছে, আর তাছাড়া একদম দুপুর হয়ে গেছে আর আমি এখন বাড়ি চলে যাবো। বললাম যা আছে দিয়ে দাও বাবা, কেটে কুটে, আমার আর হাতে একদম সময় নেই। অলরেডি নাচ করে সকালবেলা 12:30 আমি বাজিয়ে ফেলেছি। তারপরে তেল গরম করলাম কড়াইতে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে মাছগুলো একটুখানি ভেজে নেব, অল্প কটা করে করে, কারণ প্রচুর তেল দিয়ে একসঙ্গে ভাজবো না ওরকম করে, তারপরে তেলটাও নষ্ট হবে। আর ওই যে তেল আমি দিয়েছিলাম সেটাতেই আবার একটুখানি পরে আর কটা মাছ ভেজে নিলাম, একটু সরিয়ে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর দেবো একটা মশলা যেটা আমি বানিয়ে রেখে দিই সবসময় ফ্রিজে, ওই ধনে জিরে, একটুখানি আদা, শুকনো লঙ্কা, তারপরে গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এসব দিয়ে না একটা গুঁড়ো করে আমি ফ্রিজে বাটিতে করে রেখে দিই, কারণ সবসময় জানো নানা রকমের এটা সেটা করি, আমি সময় পাই না করার। তো এরকম করা থাকলে হঠাৎ করে রাত্রে একটু আলু ফুলকপির ঝোল যেটাই হোক না কেন, সব কিছুতে ওই 1 চামচ দিয়ে দিলাম, ব্যাস, তখন আর ওই 1 চামচ মশলা বাটার দরকার পড়ে না। তো অবশ্যই ঢাকা দিয়ে আমি রান্না করি, তো আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই হচ্ছে আজকের লাঞ্চ, গরম ভাত, পমফ্রেট মাছের ঝোল, আর ঝোলের মধ্যেই আমি সব ওই আলু টালু সব দিয়ে দিয়েছি, আর প্রচুর পরিমাণে স্যালাড তো আমার থাকেই কম্পালসারি, কিন্তু আজকে আর ঘচঘচ করেই এইভাবেই কেটেছি, আর কিছু সময় পাইনি করার। তো খুব সাদামাটা সিম্পল, আর আমার খিদেও পেয়েছিল প্রচুর। আমি ঝপঝপ করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো অনেক দিন রান্নার পোস্ট করা হয় না বলে আজকে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।